আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঢাকার মধ্যে থাকা একটি পরিত্যক্ত এলাকা, যেখানে হরর একটা প্লেস। খুব ভালো জায়গাটা, চলুন ঘুরে আসি। এখানে আমি, আমার ভাগিনা সাদমান এবং ওর একটা ফ্রেন্ড, আমরা তিনজন মিলে সন্ধ্যা 7টা বাজে রওনা হলাম ওই জায়গার উদ্দেশ্যে। আজকে ফেব্রুয়ারির 17 তারিখ রাত্র। ঢাকায় কিন্তু মোটামুটি সব জায়গাতে এখন শীতের প্রভাবটা ওরকম নাই, কিন্তু বাইকে বসলে হচ্ছে এসব এলাকায় মোটামুটি শীত লাগে। আমরা ইউটার্ন নিয়ে উঠে গেলাম ফ্লাইওভারে। আমি তো আর যে রাসেল ভাইয়ের এফএম শুনতে শুনতে কানের মধ্যে ইয়ারবাডস লাগে, তারপরে বসে আছি। ভাগিনা রাইড করতেছে। যাচ্ছি একটা হন্টেড প্লেস দেখার জন্য, রাতের বেলা কিরকম দেখে একটা হ্যাঁ। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। পাকা রাস্তা থেকে এখন কাঁচা পাকা মিশ্রিত একটা রাস্তাতে আমরা চলে যাচ্ছি। চৌদ্দ এফএম বট করে বইয়ের বুঝছো। আমরা হচ্ছে যে ভাগিনা আমাদেরকে ওই লোকেশনটা দেয়, আমরা চলে আসছি কাছাকাছি। আমরা একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার ও আমাদেরকে যে জায়গা থেকে রিসিভ করবে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে আসছি ওই জায়গাটাতে। এই যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ঢেমরা থানার পিছনে একটা পরিত্যক্ত জুট মিল। এই জুট মিলটার নাম হচ্ছে ভবানী জুট মিল। এটা এখন পরিত্যক্ত। আমরা মাত্র প্রবেশ করলাম। একটা সমস্যা মিলের নাম কি মামা? মিলের নামটা কি? ভবানী জুট মিল।
মামু? 60 টাকা গুনে। হ্যাঁ হ্যাঁ। ঢাকার মধ্যে যেরকম একটা জায়গা আছে ওখানে পোলাপান জানেই না। মজার মসজিদ আছে। আচ্ছা এই বিলটা হ্যাঁ। এটা কি মো বেলের অফিস? বড় চাপা লাগে তো এখানে। বড় চাপা লাগবে না। একটা ভালো ফোন হলে আমার ভিডিও খুব ভালো হইতেছে। জায়গাটা আছে না? দিনের বেলায় একটা যোগ দিতে হবে তো সময় বুঝে। আমার খারাপ আপনি একটু হ্যাঁ, আমি এই জায়গায় একটু শুটটা নিই। আমার চ্যানেল লেগে মনে করো এই জিনিসটা খুব দরকার। আইবেন একটু আমার লগে? আমার একটু ফোন নিলে মামা ফাটা দিত। পোলাপান যে কি লেভেলের খাইবে এইসব ভিডিও। এগুলোর কিন্তু এক্সট্রা একটা ফ্যান পেজ আছে। এইসব জিনিসের এক্সট্রা একটা ফ্যান পেজ আছে। পোলাপান এনে বলে তার সঙ্গে তোমার সাথে কথা বলে। বড় মামা মেলা বছর যাবত দেখা যায় পড়ে আছে। এই জায়গায় প্রথম গেট দিয়ে ঢোকার পরে কেমন জানি আমার একটু অস্বস্তি বোধ হয়, যার কারণে আমি ওদের সবার মাঝখানে থেকে হাঁটতে পছন্দ করতেছিলাম। ভয় লাগতেছিল ভাই। এই যে গাছটা দেখতেছেন, ভাবেন তো এই গাছটার নিচে আপনি একা একটা রাত যদি বসে থাকেন কিছুক্ষণ কিরকম লাগবে আপনার কাছে? সবাই ছবি তুলতেছে। এটা হচ্ছে অনেক বড় একটা বট গাছ, অনেক পুরানো। ভাগিনারা সবাই ছবি টবি তুলতেছে, সবাই ছবি তুলাতে ব্যস্ত। আমি দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে কি কি দেখানো যায়। এই গাছটা কিন্তু সামনে থেকে না দেখলে বোঝা যায় না, যেটা বয়স কতটুক দেখলে একটা ধারণা করা যায়। অনেক পুরানো একটা গাছ।
জায়গাটা ভাই বিশাল বড়। এখানে অনেকগুলা গাছ আছে, অনেক 4-5টা টিনের পুরানো ঘর আছে। এর মধ্যে প্রথম একটা আপনাদেরকে দেখাইছি। তো যে গাছটার বয়স আমি আনুমানিক ধারণা করতে পারি যে একবার সর্বনিচে ওটার বয়স 20 থেকে 30 বছর হবে। কত গাছ মরে পড়ে আছে, ইটের সোলিং করা রাস্তা, মনে হয় যে বহুকাল ধরে কেউ এখানে হাঁটে না।